বছরের একদম শেষ লগ্নে আমরা চলে এসেছি, আর শেষ লগ্ন মানেই হলো 25শে ডিসেম্বরের যে যিশু উৎসব। আর যিশু উৎসবের সময় সেজে ওঠে কলকাতার পার্ক স্ট্রিট। আর কলকাতার পার্ক স্ট্রিট এবারও ঠিক ওই একই রকমভাবেই সাজানো হয়েছে, চারদিকটাতেই এরকম লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। একদম মোড় থেকে একটুখানি এগোলেই এই জায়গাটা, অর্থাৎ দ্য পার্কের সামনেটা, এই জায়গাটাতে আরও সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। এই ধরনের অনেক লাইট রয়েছে, মানে যিশুর জন্মের সময়কারের যে মুহূর্ত সেগুলো লাইট দিয়ে সাজানো থাকে এই অংশটাতে। তুমি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, লাইট যেদিকে তাকাবে সেদিকেই লাইট। এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি। এবার পার্ক স্ট্রিটে এসছো, তোমার খিদে পেয়ে গেছে, এই জায়গাগুলো থেকে তুমি খাবারও খেতে পারো বা যে কোনো জিনিসপত্র সেটাও কিনতে পারো। তবে এখানে কিন্তু দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। চলে এলাম অ্যালেন পার্কের সামনে। এই একই রকমের লাইটও এখানে রয়েছে প্রত্যেকবার, যেটা দেখতে পাই আমরা। এই লাইটটার যে এই যে ছোট 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 বিন্দুর মতো এরকমটা ঘুরছে লাইটটা, সবটা দেখা যাচ্ছে। আর সামনেই এই যে ক্রিসমাস ট্রি রয়েছে। আর এই সময়টাতে যখনই তুমি আসবে অ্যালেন পার্কে, তখন কিন্তু এই অ্যালেন পার্কের ঠিক সামনে এই যে ক্রিসমাস ট্রিটা, তার সামনে তোমার ছবি তুলতেই হবে, তার কারণ এটা না তুললে সমাজ তোমাকে মেনে নেবেই না। এই সেই বিখ্যাত জায়গা যেখানে সবাই সেলফি তুলে থাকে বা ছবি তুলে থাকে, এবং তার পাশেই এই যিশুর জন্মটা যে হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। প্রত্যেকবারই এইভাবেই দেখানো থাকে। কারো ছবি তোলা হয়ে গেছে, কারোর আবার ছবি তোলার জন্য এখানে লাইন পড়বে। এখানে মানে 25 তারিখে একদম লাইন পড়ে যাবে, ঠিক আছে? কে আগে ছবি পোস্ট করতে পারবে সোশ্যাল মিডিয়ার, সেই হিড়িকটার জন্য আমরা কেমন যেন সোশ্যাল মিডিয়া নির্ভরও হয়ে যাচ্ছি, এগুলো দেখে মনে হয়। আর তারপরেই তোমরা দেখতে পারবে এখানে মাঠের মধ্যে প্রোগ্রাম চলছে। প্রত্যেকবারই এই প্রোগ্রামটা চলে থাকে এখানে। নিউ ইয়ার শুরু অবধি এই যে প্রোগ্রাম অ্যালেন পার্কে, সেটা কিন্তু চলতেই থাকবে। একটা কোণা থেকে চিত্রটা খানিকটা ঠিক এরকমটা দেখাচ্ছে। অবশ্যই আসুন, ঘুরে যান। তবে প্রচুর ভিড় হয়, বাচ্চা নিয়ে আসলে একটুখানি সচেতন থাকবেন।